1922 সাল মিশরের ভ্যালি অব দ্য কিংসে যখন চারিদিকে নিস্তব্ধতা, ঠিক তখন প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার একটা পাথুরে সিঁড়ির সন্ধান পান। তিনি জানতেন না যে আসলে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের দরজায় দাঁড়িয়ে আছেন। সমাধিকক্ষের প্রবেশদ্বারে খোদাই করা ছিল এক ভয়ানক সতর্কবাণী, যিনি রাজার শান্তি বিঘ্নিত করবেন, তার ডানা ছিঁড়ে ফেলা হবে এবং তার মৃত্যু ঘটবে। আপনি কি জানেন, এই আবিষ্কারের পর একে একে 22 জন মানুষের মৃত্যু হয়েছিল অবিশ্বাস্যভাবে। কেউ মারা যান রহস্যময় জ্বরে, কেউ বা আত্মহত্যা করেন। এটি কি শুধুই কাকতালীয়, নাকি 3000 বছরের পুরনো কোনো অভিশাপ? আজ আমরা মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মোশাররফে হারিয়ে যাব মিশরের এই স্বর্ণালী সমাধিতে, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। হাওয়ার্ড কার্টার দীর্ঘ 15 বছর ধরে এই সমাধির সন্ধান করছিলেন। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখন 4ই নভেম্বর 1922-এ একটা ছোট্ট ছেলে বালুর নিচে পাথুরের ধাপ খুঁজে পায়। কার্টার যখন দরজায় ফুটো করে ভেতরে উঁকি দিলেন, তার সঙ্গী লর্ড কার্নভান জিজ্ঞেস করেছিলেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? কার্টার শুধু উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। অদ্ভুত সব সুন্দর জিনিস। ভেতরে ছিল সোনার রথ, সিংহাসন আর হাজার হাজার বছরের পুরনো সম্পদ। কিন্তু এই সম্পদের সাথে কি লুকিয়েছিল? কোনো অদৃশ্য আতঙ্ক। আবিষ্কার ঠিক কয়েক মাস পরেই শুরু হয় মূল বিভীষিকা। লর্ড কার্নভান, যিনি এই অভিযানের অর্থ জুগিয়েছিলেন, তিনি একটা মশার কামড়ে মারা যান। অবাক করা বিষয় হলো, মশাটি তাকে গালের যে জায়গায় কামড়েছিল, তুতানখামেনের মমির ঠিক সেই একই জায়গায় একটা গভীর ক্ষত ছিল। কার্নভানের মৃত্যুর মুহূর্তে কায়রো শহরের সব বিদ্যুৎ চলে গিয়েছিল এবং তার প্রিয় কুকুরটিও অদ্ভুতভাবে চিৎকার করে প্রাণ হারায়। এরপর একে একে কার্টারের সচিব, তার বাবা এবং আরও অনেক প্রত্নতাত্ত্বিক অকাল মৃত্যুর শিকার হন। মানুষ বলতে শুরু করে ফেরাও জেগে উঠেছে তার প্রতিশোধ নিতে। মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসা এই বালক রাজা 18 বছর বয়সে রহস্যময়ভাবে মারা যান। তার মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি কোনো প্রাসাদ ষড়যন্ত্র? সিটি স্ক্যান রিপোর্ট দেখা গেছে তার পায়ে একটা গভীর ক্ষত ছিল এবং সম্ভবত ম্যালেরিয়ায় তার মৃত্যু হয়। কিন্তু গবেষকদের মনে প্রশ্ন আজও রয়ে গেছে, কেন তাকে এত ছোট জায়গায় এবং এত তাড়াহুড়ো করে সমাহিত করা হয়েছিল, যেন কেউ তাকে পৃথিবীর চোখে ধুলো দিয়ে লুকিয়ে রাখতে চেয়েছিল। বর্তমানে বিজ্ঞানীরা এই অভিশাপকে অস্বীকার করেন। তাদের মতে 3000 বছর ধরে বদ্ধ একটা সমাধিতে এমন কিছু প্রাচীন ছত্রাক বা ফাঙ্গাস তৈরি হয়েছিল, যা মানুষের শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটাতে পারে। কিন্তু তাহলে লর্ড কার্নভানের সেই মশার কামড় কিংবা কায়রো শহরের বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাখ্যা কী? রহস্যটা কি শুধুই জীবাণুর, নাকি এমন কোনো প্রাচীন শক্তি যা বিজ্ঞান আজও বুঝতে পারেনি? তুতানখামেনের সমাধি আজও আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের কিছু পাতা না উল্টানোই ভালো। আজও সেই সম্রাট মুখোশ যখন আমাদের দিকে তাকিয়ে থাকে, মনে হয় ফেরাও যেন আজও আমাদের দেখছেন। আপনার কি মনে হয়, এটি কি অভিশাপ, নাকি শুধুই কাকতালীয়? কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো বারামুন্ডা ট্রায়াঙ্গেল নিয়ে, যেখানে ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয়। রহস্যের এই দুনিয়ায় আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।